প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী দেখুন, শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না। আমার লয়াররা যেটা বলেছে আমি একই কথা বলবো, সেটা হচ্ছে আজকে হাজিরা ছিল এবং অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছি যে ইনভেস্টিগেশন রিপোর্টটা আসলে আমার ব্যাপারে যত ভুল ভ্রান্তি কথাবার্তা চলে এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু ইনভেস্টিগেশনটা আসলে আমি বারবার একটা কথা বলি যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। সো ওরা অনেকদিন ধরে দেরি করছে এবং সাধারণত কেউ যদি সত্যিকারের কোনো অপরাধ করে থাকে সে চাবে যে তার ইনভেস্টিগেশনটা ডিলে হোক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চাই ইনভেস্টিগেশনটা কুইকার হোক, কারণ শুধু আমার ক্ষেত্রে না, আমার মনে হয় যাদের সাথে সত্যি সত্যি অপরাধ হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে যে ইনভেস্টিগেশনটা দ্রুত হোক, জাস্টিসটা দ্রুত প্রোভাইড করা হোক। সো আমার উপর যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা তারা প্রমাণ করার চেষ্টা করুক, দ্রুত ইনভেস্টিগেশন দিক। কেন করছে না সেটা আমারও প্রশ্ন, এবং সেই প্রশ্নের মধ্যে আসলে উত্তর থাকে যে আমার বিরুদ্ধে আসলে প্রকৃত কোনো অভিযোগ প্রমাণ অপরাধের চিহ্ন কিছুই নেই, বিকজ আমাকে জাস্ট হয়রানি করা হচ্ছে। এবং এই হয়রানিটাও আসলে আমি আমার মতো করে মোকাবিলা করছি। যেমন এই যে কোর্টে আসা, আপনাদেরকে ফেস করা, অনেক মানুষ হয়তো লুকিয়ে থাকে যারা ভয় পায়, কিন্তু আমার 8 আসনের এবং বাংলাদেশের যত আসনেই নির্বাচন হচ্ছে সবার জন্য বার্তা থাকবে, প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী দেখুন, শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না। আলটিমেটলি আপনার দায়িত্ব একজন মানুষ নেবে, সেই মানুষটা কেমন, তার কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু স্বচ্ছতা আছে সেটা যাচাই করে আপনারা ভোট। কারণ অনেক বছর হয়ে গেছে স্বাধীনতার, আমরা এতদিন বলতাম যে দেশটার বয়স কম, হয়তো অনেক সময় লাগবে ঠিক হতে, কিন্তু আমরা দেখছি আমাদের চেয়ে কম বয়সী, মাত্র 10 বছর হয়েছে স্বাধীন, সেই দেশরাও আমাদেরকে উন্নতির জায়গায় অনেক অতিক্রম করে গেছে। তো বাংলাদেশের এই যে অজুহাত দিতে থাকে যে আমাদের সময় লাগবে, এই অজুহাত থেকে বের হয়ে আসার সময় হয়েছে। এমন কাউকে ভোট দিন যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে এই উন্নত দেশে রূপান্তর করার সক্ষমতা, সদিচ্ছা এবং সততা।